living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Every day, late at night, not okay. All I want, and I pray. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ঘরে বাইরে জীবনে নতুন ভাগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। চোখ মুখের অবস্থা একদম খারাপ, কারণ সব এখন বাজে একদম পাক্কা 6টা, আর আমরা সকাল সকাল উঠে পড়েছি। এখন যাব সানরাইজ দেখার জন্য। কালকে যে ভিউ পয়েন্টটাতে গেছিলাম সেখান থেকে বেশ ভালোভাবে সানরাইজ দেখা যাবে আশা করি, আর কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর দেখা যাবে। তো চলো যাই। আর কালকে রাত্রেবেলা না হালকা জ্বর এসেছিলো, ওই জন্য চোখ মুখগুলো কেমন হয়ে আছে। চলো গিয়ে তোমাদেরকে দেখাবো। এতটা কষ্ট করে সকালে ঘুম থেকে উঠে আসা সার্থক। এখান থেকে একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা। আর এদিকে দেখো সবাই চলে এসছে, আমরা হয়তো লেট। কেমন লাগছে? এই যে এই দিকটা সানরাইজ হবে, সেই কারণে এখানটায় আলোটা এসে পড়বে যখন আরো সুন্দর লাগবে। পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখো লাল হয়ে যাচ্ছে। সানরাইজ এখনো কোথা থেকে হচ্ছে কিছুই দেখতে পাবো না, কারণ এই সাইডটা লাল হয়ে আছে, সেই কারণে বুঝতে পারছি যে এই দিকটা হবে হয়তো। সমস্ত কমপ্লিট, এখন বাড়ির দিকে মানে হোমস্টের দিকে রওনা দিচ্ছি, কারণ গিয়ে আবার খাওয়া দাওয়া করে রেডি হতে হবে। আজকে যাব তাগদা তিনচুলে হয়ে লামাহাটা। তো চলো, আজকে হয়তো আমরা শেয়ার গাড়ি তো পাবোই না, হয়তো কি আজকে পাওয়া যাবে না, আজকে রিজার্ভ করতে হবে। তবে কালকে কোনো রকম গাড়ির কথা বলে রাখা হয়নি যে কত কি নেবে, জাস্ট হালকা বলে রাখা হয়েছিল হোমস্টেতে যে আমাদের আজকে একটা গাড়ি লাগবে, ব্যাস এইটুকুনি। দেখ আমি রওনা দিয়ে দিয়েছি, ওরা দেখো দাঁড়িয়ে পড়ছে, কি অবস্থা। যাই হোক, আমি তোমাদেরকে বলে দিই এখনই। তো আমরা এখন তাগদা তিনচুলে হয়ে তারপরে লামাহাট্টাতে যাব। তো আমরা রিজার্ভ গাড়ি করেই যাব, আর আমার মনে হয় এটা রিজার্ভ গাড়ি করে যাওয়াই ভালো। তাহলে যেতে যেতে যে তাগদা তিনচুলে তারপরে লাভার্স পয়েন্ট, এই যে ভিউগুলো আরামসে তোমরা কভার করতে পারবে। তো আমরাও সেটাই করব, করে গিয়ে আমরা লামাহাট্টাতে স্টে করব। আর কোন হোমস্টেতে স্টে করব সমস্ত কিছু নাম্বার, সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে ভিডিও শেষে দিয়ে দেবো। তো চলো দেখো, তাহলে আমরা রওনা দিয়ে মানে আমি রওনা দিয়ে দিয়েছি, ওদের ফটো সেশনই শেষ হচ্ছে না। কিরে চল, চলো যাই। আর এখানে আমি এটা বুঝতে পারছিলাম না, দাঁড়াও আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। ভাবছিলাম এগুলো সাদা রং, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, হালকা সাদা রং মতন হয়ে আছে, কিন্তু তারপরে বুঝলাম যে এটা হচ্ছে মানে শিশিরগুলো জমে বরফের মতন হয়ে গেছে। ভাল লাগছে দেখতে, উপরটা আরো বেশি ছিল। এগুলো বরফ মানে বরফ না, শিশিরগুলো পরে জমে বরফ হয়ে গেছে, তাই না? চলো এখানে তাইকোন্ডো শেখানো হচ্ছে। বন্ধুরা, আমাদের এখানে আজকের নাইট স্টে কমপ্লিট। এখন আমরা বেরিয়ে যাব তাগদা তিনচুলে লামাহাট্টার উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি রিজার্ভ করা হয়ে গেছে, গাড়ি লাগিয়ে দেবে এই গাড়িটা, এটাতে করে আমরা যাবো তাগদা তিনচুলে হয়ে লামাহাট্টা। তো চলো দেখতে থাকো। আর এই যে ব্যাগ করছো, ওরা ওখানে দাঁড়িয়ে আছে। এবার বেরিয়ে যায়, তোমাদের সাথে সবটা শেয়ার করব কোথায় কোথায় যাচ্ছি। আজকে অনেকটা সুন্দর সুন্দর ভিউজ তোমাদেরকে দেখাবো, কারণ আজকে মেন আজকের দিনটা। আর আজকে বেশ রোদ উঠেছে, এখন আবার গরম লাগছে, মানে ভেতরে বেশ ঠান্ডা লাগছিল, এখন গরম লাগছে। এই আমাদের গাড়িটা হোমস্টে থেকে বুক করে দিয়েছে ওরা, অ্যারেঞ্জ করে দিল ওরা। তো সেই হিসাবে আমাদের ভাড়াটা খুব একটা বেশি পড়েনি, মানে কমই পড়েছে তুলনামূলক। আমরা যখন নেটে দেখছিলাম, মানে নেটে তো না, মানে ভিডিওতে দেখেছিলাম অনেকের, তারা বলেছিল 3000 3500 এরকম লাগে। তো আমাদের অনেকটা কম প্রাইসের মধ্যে পড়েছে, আমাদের এটা লাগছে 2500 টাকা। তো আমাদের সমস্ত সাইট সিং করিয়ে তারপরে আমাদেরকে লামাহাট্টায় ড্রপ করে দেবে। তো চলো বেরিয়ে যাই।
বন্ধুরা, এই যে আমরা লাভার্স মিট পয়েন্টে আগে প্রথমে চলে এলাম, আর এটা অনেকটাই নিচে, তো সে কারণে আগে এখান থেকে তারপরে আমরা ব্যাক করব। আর তোমাদের কাহার সময় আমি একটু ভুল বলেছিলাম, কারণ লামাহাটটা হয়ে তারপরে এদিকে আসতে হয়। তো আমরা লামাহাটাতে হোমস্টেটাতে ব্যাগটা শুধু রেখে দিয়ে তারপরে এদিকটা এলাম। তো চলো এদিকটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আর এটা অনেকটা নিচেও, মানে দৌড়ে দৌড়ে নামতে হচ্ছে। এই যে জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। ওই তো উপরে উঠতে হবে, ওই উপরটাতে উঠতে হবে, উঠে ওখান থেকে দেখতে হবে। ওই যে ওই উপরটাতে উঠতে হবে। এটাকে লাভার্স মিট পয়েন্ট কেন বলে? কোনটা তিস্তা কোনটা রঙ্গিত? তাহলে ওইটা, ওই যে ওই কালারটা যেটা, সেটা হচ্ছে তিস্তা, আর এটা হচ্ছে রঙ্গিত। দারুণ লাগছে, জায়গাটা ভীষণ সুন্দর। তো আমাদের এখানে দেখা হয়ে গেছে, এখন নেমে যাচ্ছি। আর এখন গাড়ি করে আবার যাব তাগদা কি তিনচুলে, কোথাও একটা যাবো। যেখানে যাব তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব। তো চলো। ড্রাইভার আঙ্কেল একটু নামিয়ে দিল, এখানে একটু চা বাগান মতন আছে, তো বললো একটু ফটোশুট করার জন্য তোমরা নামো। এর থেকে নিচে আরো ভালো চা বাগান আছে, এখানে জাস্ট না সরি উপরে। তো উপরে যাব, তার আগে ভাবলাম চলো এখানে একটু টুকটাক ফটোশুট করে নিই। এখানে কিন্তু জায়গাটা কিন্তু বেশ সুন্দর, পাহাড় মানেই সুন্দর। গাড়ি থেকে নামলাম, এখন আর একটা ভিউ পয়েন্ট দেখার জন্য যাচ্ছি, সেটা হচ্ছে তাগদা। তো তিনচুলে পেরিয়ে তাগদা পড়বে, তাগদা থেকে দেখে তারপরে তিনচুলেতে একটু দেখে তারপরে ফিরবো লামাহাটটা। তো এখানে তাগদাতে আছে, এটা মেনলি একটা অর্কিড হাউস বা অর্কিড সেন্টার, এখানে বিভিন্ন রকমের অর্কিড দেখতে পাওয়া যাবে সেরকমই। তো চলো ভেতরে যাই। এখানে কি টিকিট লাগবে? আচ্ছা, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, এই যে পুরো একটা বিশাল বড় এরিয়া জুড়ে অর্কিড হাউসটা। তো আই থিঙ্ক এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটির অর্কিডস পাওয়া যাবে। দুজন টিকিট কেটে নিয়ে আসলো, এখন আমরা ভেতরে এন্ট্রি করব। চলো তানিয়া, ফটোশুট ট্র্যাডিশনাল ড্রেস পরে। আমাদের এখানে তাগদাতে অর্কিড সেন্টার দেখা কমপ্লিট। তো আমি যতদূর বলছিলাম, তাগদাতে অর্কিড সেন্টারে দেখার মতন কিচ্ছু নেই। তো তোমরা যদি এসে থাকো, তোমরা কমেন্ট করে জানিয়ে যে তোমরা এসে কি মনে হয়েছে তোমাদের কি আমাদের মতন এরকম নাকি যে হ্যাঁ বেকার এলাম। আর রাস্তার ভিউ যে ভীষণ সুন্দর সেটাও বলবো না, রাস্তাটা প্রচণ্ড ভাঙাচোরা রাস্তা ছিল। তো এখন বেরিয়ে যাব, আর কি আর তিনচুলে থেকে দাঁড়াবো, ওখানে একটু টুকটাক ছবি টবি তুলে সোজা লামাহাট্টা। আর আমাদের লাঞ্চ এখনো হয়নি, সকালে এসে ব্রেকফাস্ট করে এসেছি, তার মধ্যে আমার হয়েছে গাড়িতে আস্তে আস্তে দুবার বমি। তো সেই কারণে শরীর ভীষণ টায়ার্ড লাগছে, কিন্তু তা সত্ত্বেও যাবো। চলো।